যদি আমরা লিস্ট পেয়ে যাই বলে দিব। কিন্তু সেই লিস্টটা যদি আগামী 5 বছরের না পান তাহলে কি এই উত্তরটা আপনি কি না না এটা ভাই এটা বিপিএল এর হ্যাঁ না বিপিএল এর বাইরের কথা। হ্যাঁ জিনিসটা হচ্ছে এটা স্টিল ইনভেস্টিগেশন হচ্ছে আন্ডার, ইনশাল্লাহ দেখতে পারবেন। এটা তো প্রেসিডেন্ট সাহেব বলেছে, এটা তো আমার ইয়ে না, আমার যদি ডিরেকশন থাকতো আমি আপনাকে বলে দিতাম, ঠিক আছে? জি না না এটা কেউ নিচ্ছে না, এটার প্রসিডিউর আইসিসি প্রসিডিউর। আমরা দেখেন একটা জিনিস, অনেক পয়সা দিয়ে অ্যালেক্স মার্শেলকে আনা হয়েছে, সে প্রপারলি করছে, এটা এই রিপোর্ট। আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আমাদের কাছে কি জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে, এবারে বিপিএল অন্যরকম হচ্ছে, ইন্টারেস্টিং লাগছে কিন্তু অন্যরকম হচ্ছে না, প্রতিবার এটাই হয়, এবারও তাই হচ্ছে। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিপিএল এ গতবার যারা অভিযুক্ত ছিলেন ম্যাচ ফিক্সিং এর জন্য, তাদের ব্যাপারে আপনারা যে কোনো কমপ্লিট ডিসিশন নিতে পারছেন না, নেননি, তারা যে এবারও আবার খেলবে, টিমের সঙ্গে থাকবে, এইটা কি আসলে আপনারা যতই ইন্টিগ্রিটির কথা বলেন, বরং এটা অন্যদেরকে উৎসাহিত করবে কিনা যে আমরা যদি এরকম কিছু করিও বিসিবির সাধ্য নাই 1 বছর ধরে এটা ইনভেস্টিগেট করার পর আমাদের এটা কি আপনারা উৎসাহিত? না না আপনি এটা ভেরি গুড কোয়েশ্চেন, এবং এটার ক্লিয়ার আনসার আমার কাছে নেই। হ্যাঁ কারণ আজকে যদি যাদের নাম আমিও শুনেছি আপনাদের মতো, যদি ওইখান থেকে বেস্ট হয়তো যদি ক্লিন চিটির ইয়েটা পাইতেন আমরা বলে দিতাম যে, এই জন্যেই দেখেন আমরা শুনেছি ওই লিস্টে কিছু অফিসিয়ালস আর ইনভলভ। সো আমরা করব কি, যেটা আমাদের ইচ্ছা, হ্যাঁ এটা গভর্নিং কাউন্সিল, এটা দুইটা ইয়েতে আমরা এখন ইন্টিগ্রিটিকে বলবো যে এই হচ্ছে লিস্ট গেলে তোমরা যাতা রেড মানেটা কি আপনারা প্রতি সন্দেহ আছে, এদের কথা বলে এদের টিমের আশেপাশে আসতে দিব না, এটা লিখিত দিয়ে দিব। প্লেয়ারদের ব্যাপারটা হচ্ছে কিন্তু প্লেয়ারদেরটা তো একটু ক্রিটিক্যাল, প্লেয়ারদেরটা জানি না, আমার কথা এর মধ্যে এক্সপেক্ট করতেছি যে আমরা একটা ইনস্ট্রাকশন পাবো। এটা যদি আমার হাতে পুরা হতো তাহলে আমি বলতে পারতাম আমি ইন্টিগ্রিটি চেয়ারম্যান যে আমি কালকে দিয়ে দিচ্ছি। আমরা এক্সপেক্ট করছি, আমরা প্রেসিডেন্ট সাহেবের কাছে বলছি এইটা যখন আসবে উই আর টেক অ্যাকশন ইমিডিয়েটলি। এটা হয়তো 7 দিনেও হতে পারে, 5 মাস পরেও হতে পারে, বাট জিনিসটা হচ্ছে আমি আপনাকে বলি, যারা রেড মার্ক আছে তারা কিন্তু আমার বলতে পারে না, ইন্টিগ্রিটি ইউনিট নতুন করে সাজানো হয়েছে আপনি জানেন, তারা কিন্তু সবাই এবার কিন্তু মনিটরে থাকবে। কি এটা তো ভাই ডিফিকাল্ট আমার ভাই জানলে তো বলেই দিতাম আপনাকে। কি কি যারা অভিযুক্ত তারা যে এবার আসলে সুযোগ পাবে, খেলতে পারবে, তারা যদি কিছুই করেনি, তারা যে এবার বলবে না যে আমি একসময় নিষিদ্ধ হয়ে যেতে পারি, তাই এবার আরো কামাই, হ্যাঁ করতে পারি, কিন্তু আমার না এটার জন্যই তো আমরা বললাম না যে এটার আপনি কি এখন রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ে আপনি গাড়ি বন্ধ করে রাখতে পারেন, নয়তো কেয়ারফুল হতে পারেন। তা আমরা এখন কি করছি, যেহেতু জিনিসটা এটা অনেস্ট ওপিনিয়ন, যেহেতু আমরা জানি কমপ্লিকেসি আছে, আমরা কি করতে পারি, আপনার পিছে চোখ রাখলাম যে আপনি নড়চড় করতে না পারেন, হয় কি আমরা টেলিফোন নিয়ে নেয়, এইগুলি তো এই পুরো সিস্টেমই আছে, এই সিস্টেম তো আমি বানাইনি, এটা আইসিসি বানিয়ে দিয়েছে, আর যে লোক আইসিসি চালিয়েছে তাকে আনা হয়েছে। এরপরেও যদি হয় তাহলে নেক্সট ওই লাস্ট প্রেস কনফারেন্সে তখন এটার উত্তর দিতে হবে, এটার উত্তর নাই। কি প্রবলেম হয়েছে? হ্যাঁ ডেফিনেটলি ইজ আ টাফ জব রাইট নাও। এটা যদি 7-8 মাস পেতাম আমরা খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম। এখন উই আর, সত্যি কথাটা হচ্ছে, এটা মিথ্যা কথা বললাম না, উই আর ফায়ার ফাইটিং রাইট নাও, ফায়ার ফাইটিং আপনাদের সবার হেল্প নিয়ে সব কিছু করে আমরা, এটা দেশের একটা নাম, বিপিএল যদি আমরা ভালো করে না ক্লিন বিপিএল না করতে পারি, তার মানে বিপিএল মনে করবেন যে ফিনিশ।
আচ্ছা লাস্ট কোয়েশ্চেন। আর আরে কে কে ভালো খবর, ওপেনিং সেরেমনিতে কি থাকে? এটা একটু সব বলে দিলে, আর আপনি তো কালকে আমার সাথে কথা বলবেন না। হ্যাঁ ঠিক আছে, এটা হোক। আমিও জানি না, আমরা ডিজাইন করছি এটা। হ্যাঁ বলেন। এই একটু শুনি ভাই, শুনতে পাচ্ছি না। ভাই প্লিজ। ভাই 10 কোটি টাকার যে ব্যাংক গ্যারান্টির কথা বলা হচ্ছে, জি ভাই। গুঞ্জন আছে যে এই শর্তটা কেউ পূরণ করছে না, অ্যামাউন্টটা 5 কোটি টাকা হতে পারে, এরকম একটা আমরা শুনছি। না না, বিষয়টা কি আসলে এরকম না, জিনিসটা আমি আপনাকে বলি, এখানে দিস নাথিং হাইড এন্ড সিক, আমরা সব কিছুই জানেন। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে আমরা প্রথমে চেয়েছিলাম 10 কোটি টাকার অমুক তারিখের মধ্যে 10 কোটি টাকাটা দিতে হবে। যখন এরা এসে চিঠি দিচ্ছে, এই দিচ্ছে, ব্যাংক থেকে চিঠি দিচ্ছে যে প্রবলেম তারা করছে, তখন আমরা আস্তে আস্তে তাদের, আমরা বিপিএলটা করার জন্যে আমরা তাদের এই এক্সটেনশনগুলি যেগুলি হয়েছে, এটা কিন্তু আমরা প্রস্তুত না বলে হয়নি, আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু টিমগুলিকে একটু লিনিয়েন্সি দেখানোর জন্য আমরা এটা করেছি। কিন্তু সব কিছুরই তো একটা কাট অফ ডেট আছে ভাইজান। সো আমরা কি করেছি যে ভাই ঠিক আছে, অকশনে বসতে পারে, তার আগে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের 10 কোটি টাকা তোমার ফুলফিল করতে হবে। সো আই এম অ্যাসিওরিং ইউ, আপনারা যদি দেখতে চান আমার অফিসে আসেন, আমি দেখাই দেবো যে সবাই 10 কোটি টাকা ইনস্ট্রুমেন্ট, কেউ ক্যাশ টাকা দিছে 3 কোটি টাকা, কেউ চেক দিছে আর 7 কোটি টাকা, কেউ ব্যাংক গ্যারেন্টি দিয়ে দিছে 10 কোটি টাকা, কেউ 5 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি দিছে, 5 কোটি টাকার চেক দিছে, বলছে আমরা টাকা দিব, কেউ আবার 1.5 কোটি 2 কোটি করে দিয়েছে, আবার চেক দিয়ে গেছে। সো আমরা করেছি কি, চেক রেখেছি, ওনারা যে টাকাটা একদম সলিড যে টাকাটা দিবে, মানে হয় লিয়েন করা কোনো ফিক্সড ডিপোজিট বা আপনার পে অর্ডার বা ব্যাংক গ্যারান্টি, আমরা ওইটা ফেরত দিয়ে দিচ্ছি। সো আমার সেকেন্ড অপশন আমি তৈরি করে রেখেছি, না আমি দেখেছি না কোনো ডিরেক্টর দেখেনি, এটা উই হ্যাভ হ্যান্ডড ওভার টু দেম। ঠিক আছে, ওকে, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ শেষ করেছে, তারপরে আসতেছি। হ্যাঁ বলো। আপনি যে দুইটা টিমের কথা বললেন, তারা পেমেন্ট এখনো বাকি, ওই দুইটা টিম কি আপনার নিলামের আগে যদি পেমেন্ট না করে, আপনি যদি যে ফিনান্সিয়াল স্ট্রাকচারের কথা, আমি একটা কথা বলে দিছি, ওরা কি নিলামে করতে পারবে? হ্যাঁ ওই দুইটা টিম কি নিলামে করতে পারবে? ওনাদের বলা হয়েছে না, ঠিক আছে, আমি বলা হয়েছে না, কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ছাড়া, আপনি এখন সবাই দিয়েছে, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমার কাছে আছে ভাই। ওকে, তারপরে আপনি নিলামের আগে না পেলে বসে দিবেন না। হ্যাঁ, কিন্তু যদি কখন টেক ওভারটা করবে? যদি আপনি ফাইন্যান্সিয়াল, কেউ হয়তো বললাম তো যে 5 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিয়ে গেছে, কেউ ক্যাশ টাকা দিয়ে গেছে, জিনিসটা বুঝেন, এটা মানে আমরা লুকানোর চেষ্টা করছি না, কিন্তু কি ডেডলাইন ভাই, ডেডলাইন তো আমাদের এত শর্ট টাইম, আপনি যদি আপনারা যেভাবে বলছেন, আমরা যদি 4 মাস টাইম পাইতাম, আমরা একদম ডেডলাইন দিয়ে যেতাম। এখন তো আমরা এক্সপেক্ট করি না, অনেস্টলি আমরা এক্সপেক্ট করি নাই যে ফাইন্যান্সিয়াল দেখেছি, যেটা তারেক ভাই বলল যে আমরা চেক করে দেখেছি, আর আমরা এক্সপেক্ট করেছি যে পরের দিনই ব্যাংক গ্যারান্টি, অনেকে তো দিয়ে গেছে পরের দিনই, কথাটা বুঝছেন। এখন অনেকে দিতে পারতেছে না, কিন্তু তার কাগজ কলম সব কিছু চেক করে এটা এখন দেখতেছি যে পারে নাই, সেই জন্যেই আমরা একটু রিল্যাক্স হয়েছি, কিন্তু আমাদের লাইনের এদিকে যাইনি। আমার একটা নিয়ার কোশ্চেন করব, একটা কোশ্চেন সেটা হচ্ছে ইন্টিগ্রিটি পার্টে আপনারা ফ্র্যাঞ্চাইজি ওনারদের যে আপনারা বলছেন যে সবার ব্যাপারে মানে ক্লিয়ারেন্স, বিভিন্ন এজেন্সি বলেন, আইসিসি বলেন, এগুলো কি আপনাদেরকে লিখিতভাবে দিচ্ছে তারা নাকি মুখোমুখি দিচ্ছে? না, ধরেন ডকুমেন্টেড, লিখিত বলি না, আমি জানি না, এটা আমি কি উত্তর দিতে পারবো কি এটাও জানি না, বাট দের ইজ ইনফরমেশন যেটা আছে, এরা তো আপনার এটা ভিতরের ভেরি এটার বিয়েতে আইসিসি মুখে মুখে কাজ করে না, বলেন। জি, কোন যারা আমরা এই যে এখন আমরা লিখিত চেয়েছি তাদের, হ্যাঁ, let's say somebody from his name is that, if
দে আর রেড মার্ক। আমরা লিখিত অফিশিয়াল কিন্তু ক্লিয়ার না 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 প্লেয়ারদের কথা অফিসিয়ালদের আমরা লিখিত বলেছি। এখন তো টিম দিয়েছি, আমরা 5টা দিন পরে অকশনের পরে একটা চিঠি দিব তোমার মাঠে, ইভেন টিম বয়ের নাম দাও, এইগুলিও আমরা চেক করব। কথাটা বুঝছেন? হ্যাঁ, যদি কারো পাওয়া যায়, হ্যাঁ ধরেন মিডিয়া ম্যানেজার পাওয়া গেল বা টিম বয় পাওয়া গেল বা গেল, তাহলে কিন্তু আমরা তারা টিমের সাথে থাকতে পারবে না, রেড মার্ক যারা আছে। এখন যেটা হয়েছে আমি আপনাকে অনেস্টলি বলি, আইএমজি এত শর্ট টাইমে আমরা আনতে পারি, কিন্তু আমরা এখন ব্যাপারটা হচ্ছে কি ওদের সাথে আমাদের কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, ওদের সাথে তো 3 বছরের কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটা সাইন হয়ে যাচ্ছে এই কিছুদিনের মধ্যে। হ্যাঁ বা এটা আইএমজিকে জিজ্ঞেস করতে হবে যে ওরা কেন আমেরিকায় এত মানে আমরা যে ডকুমেন্ট পাঠাই এতদিন লাগে, এটা ক্রিকেট বোর্ডের দোষ না। বলেন। সুতরাং আমরা মনে করছি যে আইএমজিকে আনতে আমাদের যে ফাইন্যান্সিয়াল কস্ট হবে, আমরা আইএমজির অনেক কাজ আমরা অ্যাকচুয়ালি টাইমের ধরার জন্য আমরা করে ফেলেছি। কথাটা বুঝছেন? সো আমরা যদি আগে তো আইএমজির সাথে ভেরি ক্লিয়ার ছিল, আমি বহুবার বলেছি যে আইএমজির সাথে একটা 3 বছরের আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, টেন্ডার হয়েছিল, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন দে কল এটা লং ফর্ম, সেই লং ফর্মের কী হবে না হবে এগুলি তো লয়াররা বোঝে, এটা তো আমি এই লয়ার করতে গিয়ে যে টাইমটা গেছে, হ্যাঁ তো আমি লয়ারের নাম দিয়ে দিব, ওকে গিয়ে জিজ্ঞেস করতে পারে। কি এমনি হোয়াট ইজ হ্যাপেনিং, দে আর হেল্পিং আস। কথাটা বুঝছেন? কিন্তু তাদের কন্ট্রাক্ট স্টার্ট হবে 13 BPL থেকে। না এখনো নাই, আমরা মনে করি না টাকাটা কি না ওদেরই তো নাম। ভাই একজন করে আসি, আমি এদিকে আবার আসবো একটু করি, আজকে সারা রাত আসি আপনারা চাইলে। আজকে কালকে এটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলে করতাম, তো আজকে বলতে পারি যে ইনশাল্লাহ হবে। ওকে, জি এখন আপনি অনিশ্চিত যে আসলে 3টা টিম আপনাদের নিতে হয় কিনা, মানে আপনারা নিবেন হয়তো যদি লাগে প্রয়োজনে, কি 3টা টিম যদি প্রয়োজনে টেক ওভার করার যে ব্যাপারটা, না 3টা টিম হবে না রে ভাই, যদি ধরেন 2টাই হলো বা 3টাই হলো, একটাই হলো, এটার জন্য কি আপনারা রেডি আছেন কারা আসলে ওই অপশন টেবিলে বসবে? হ্যাঁ এটা তো আমাদের সুবিধা আছে, আমাদের নিজেদের অনেক ক্রিকেট প্লেয়ার আছে না, ডিরেক্টররা, আমরা ওইভাবে তৈরি করে ফেলবো, আমাদের কোচরা আছে। সো আই থিঙ্ক উই ক্যান ডু বেটার সিচুয়েশন, সো উই আর রেডি ফর ইট। আমার কথাটা হচ্ছে যে আমরা যেটা বলার চেষ্টা করছি, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, আমাদের বিপিএল গভর্নমেন্ট চেয়ারম্যান বলে, আমরা একটা লাইন ড্র করছি, আমরা এর বাইরে গেলেই আমাদের তো একটা সেকেন্ড অপশন রাখবো। আমি যদি তাহলে হতে পারে যে আমি ক্যান্সেল করে দিলাম বিপিএল, দিস ক্যানট বি অপশন। সো এইটা সেকেন্ড অপশনটা আমরা চিন্তা করে রেখেছি, এটা করব। ভালো খারাপ পরের কথা। অনেক পরিচালকরা থাকে, আজকে যখন মানে এরকম একটা মানে প্রেস ব্রিফিং বা অনেক প্রশ্ন উত্তর দিতে হচ্ছে, বাকিরা সবাই কোথায় আসলে? ওনারা সবাই ব্যস্ত। হ্যাঁ, এখন সবচেয়ে বেশি ব্যস্ততা মনে হয় বিপিএল নিয়ে থাকার কথা। হ্যাঁ, এখন আমাদের প্রেসিডেন্ট সাহেব যিনি চেয়ারম্যান, উনি তো জানেন ওমানে আছেন, আর অন্যরা একটু ব্যস্ত বলে আসতে পারেনি। আমি আমারটা বলতে পারি ভাই, ওনাদের কথা, ওনারা ব্যস্ত আসতে পারেনি। জি বলেন। আপনারা চাইলে তো এবার বিপিএলটা না করে একটা লোকাল টি20 টুর্নামেন্টও করতে পারতেন, এত তাড়াহুড়ার সময়। এটা তো আমার ডিসিশন না, এটা দেখেন, আমি একটা ক্লিয়ার, হ্যাঁ করতে পারতাম আপনাদের কিন্তু এটা তো আমার ডিসিশন না, বোর্ড হ্যাড টেকেন ডিসিশন যে ইয়েস, আমি অ্যাগ্রি করি আপনাদের সাথে। এই জন্য অনেক কষ্ট হচ্ছে। ধরেন আমরা রাত্রে 10টা-11টার আগে আপনি আসলে দেখবেন যে করতে পারছি না, অনেক সমস্যা হচ্ছে। এই টিমগুলির থেকেও যে পেমেন্ট স্ট্রাকচার যা দেখছেন, এগুলি যদি একটু একদম ক্লিন থাকতো তাহলে আমরা কিন্তু আরামে থাকতে পারতাম, খেলা তো তৈরি করে ফেলতাম। বলেন।